এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকেও আবার সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। এখন সকাল না, এখন প্রায় আটটা বাজে, কয়টা বাজে মা? প্রায় 9টা বাজে। তো এখন আমরা বেরিয়ে গেছি চা খাওয়ার জন্য। তো চলো গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা এসে প্রথমে এখানে ডাব খেয়ে দিনটাকে স্টার্ট করলাম। আর সকাল সকালের ওয়েদারটা দেখো খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো আমার মা বাবা কত কিউট ভাবে দুজনে মিলে ডাব খাচ্ছিল। এটা দেখে যে আমার কি ভালো লাগছিল। আমরা রুমে আমাদের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। ক্লাব কচুরি, এখানে হচ্ছে কচুরির সাথে সবজি, এটা হচ্ছে গোলাপ জামুন, আর এইখানে হচ্ছে দহিবড়া। আমি দহিবড়াটা কলকাতায় এসে ফার্স্ট টাইম খাবো, তো দেখি কীরকম লাগে। মা বাবা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, তো এবার আমিও খাওয়া স্টার্ট করে দেব। তো তোমরা দেখতে থাকো, খাওয়ার পর আবার কি করি তোমাদের সাথে শেয়ার করব। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম কদবেল নেওয়ার জন্য। আর এখানে জানো কদবেল অনেক সস্তায় পাওয়া যায়, আমাদের ত্রিপুরায় জানি না এত দাম কেন। তো যাই হোক, এখান থেকে কদবেল নিয়ে নিলাম। আমরা বাগুইহাটি থেকে রুমে এসে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, সেগুলো আর ব্লগে নেওয়া হয়নি। ফ্রুটস আনতে গিয়েছিলাম, তো অনেক ধরনের ফল এনেছি। বাড়ি নিয়ে যাওয়ার জন্য এনেছি হচ্ছে এটা হচ্ছে পেয়ারা, আর এখানে হচ্ছে কদবেল। আমাদের ত্রিপুরার তো উদয়পুরে শুধু পাওয়া যায়, আর এইখানে জানো কদবেল এত সস্তা, কি বলবো আমরা। তো আমরা নিয়েছি বাড়ির জন্য, তো তাই আর কি। তো এখন আবার বেরোচ্ছি, স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। তো এখন যাব লাঞ্চ করতে। তো চলো লাঞ্চ করব, তো গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি। মা অলরেডি বেরিয়ে গেছে, বাবা আর আমি আছি। তো চলো যাচ্ছি। আসো বেরিয়ে আসো, পরে ঠিক করা যাবে। এই দেখো মার নাকি ভীষণ খিদে পেয়ে গেছে, তাই খুব তাড়াহুড়া করছে। একটা বেজে গেছে, খিদে পাওয়া যায়। এটা তো ঠিক বলেছে, কিন্তু আমরা তো প্রচুর খেয়েছি সারাদিনে, আমার তো এখনো খিদে পাইনি। চলো বসে পড়েছি আমরা। রাইস, মিক্সড ভেজ, ছুরি আলু ভাজা, এখানে আলু ফুলকপি সবজি, ডাল। এখানে আমিও খাওয়া শুরু করছি। আর আমার মা আলু খাচ্ছে বলে আমার বাবা মাকে অনেক বকাবকি করছে। মার আলু খাওয়ার নিষেধ, তারপরেও খাচ্ছে। এখন বিকালবেলা আমি মা বাবা মিলে একটু বেরোচ্ছি, তো যেতে পারি চিনার পার্ক। তো চলো, যদি এখানে যাই গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করব। কারণ এই বছর এসেছি, এই বছর বলছি, এবার এসেছি চিনার পার্ক, একদিনও যাওয়া হয়নি। তো ইচ্ছে করছে আর কি একটু ঘুরে আসার জন্য, তো তাই যাবো। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। তো এই জায়গাটা গিয়ে আমার ইন্টার্নশিপের কথা মনে পড়ে গেল, যে 1 মাস এখানে থেকে আমরা ইন্টার্নশিপ করেছি। তারপরে এই এরিয়াটা অনেক ঘুরেছি আমরা অনেক। আমরা স্পেন্সার থেকে অনেক কিছু নিয়েছি, ওইখানে গিয়ে আমি আর ব্লগ করতে পারিনি। এই দেখো অনেক কিছু নেওয়া হয়েছে। তো চলো রুমে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কি কি নিয়েছি। তারপর চলে আসলাম আবার বাগুইহাটি আমাদের হোটেলের কাছে। তো এইখানে এসে আবার বাবা আর আমি মিলে মোমো খেয়ে নিচ্ছিলাম। তো তোমাদেরকে তো এর আগের ব্লগেও বলেছি, সবগুলি ব্লগে বলেছি যে এইখানে আমি রোজ মোমো খেয়েছি আর মোমোগুলি ভীষণ টেস্টি। আমি রাতের বেলা জানো ডিনার স্কিপ করে বাবাকে নিয়ে এখানে এসে মোমো খেতাম, মানে ভীষণ ভালো লেগেছে। তো তারপর মোমো খেয়ে এখান থেকে খেয়ে নিলাম আবার ফুচকা। মোমোর দোকানের ঠিক কাছেই ফুচকার দোকান, আর তার সাথেই ঝাল। আমরা রাতের বেলা আবার একটু বেরিয়েছি একটু শপিং করার জন্য, কারণ কালকে তো চলে যাবো। তাই দেখো এখানে পরপর অনেকগুলি শপিং মল। তো এই জায়গাটা আমার এই কারণে এত ভালো লাগে। তো এইখানে এসে বাবার জন্য ব্লেজার দেখছিলাম। তো অনেকগুলি সুন্দর সুন্দর ব্লেজারের কালেকশন ছিল। আর প্রথমে আমরা সিলেক্ট করেছিলাম পিঙ্ক কালারটা, কিন্তু পিঙ্ক কালারটা নেওয়া হয়নি, বাবার সাইজ তো পাইনি। আজকে আমাদের ডিনার হচ্ছে আমিনিয়া স্পেশাল চিকেন দম বিরিয়ানি। বাবাকে আজকেই দেবো, আর কিন্তু দেবো না। বাড়ি থেকে পুরোটা এটা থাকতে হবে। চামচ ওইখানে রেখে দিয়েছি, চামচ লাগবে না, লাগবে না। আর এখানে মা বসে আছে, না এভাবে নিয়ে নেব। তো চলো খাওয়াটা স্টার্ট করি। তো আমার ব্লগটাই অবধি। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। টাটা।